আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমল সম্পর্কে একটি গল্প শুনব। চলুন তাহলে শুরু করি। একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে মসজিদের ভেতর বসেছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, আজ আমি তোমাদের একটি গল্প বলবো, যার মাধ্যমে তোমাদের যে কারো প্রকাশিত 3টি সমস্যার সমাধান হয়ে যাবে। সকলে নিশ্চুপভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছিলেন। তিনি বলতে শুরু করলেন, একজন ব্যক্তি তার জীবনের শেষ সময় সম্পর্কে জানতে পারল যে খুব শীঘ্রই সে মৃত্যুর সম্মুখীন হবে। তার মৃত্যুর সময় জানার পর থেকেই সে কবরের একাকিত্বকে ভয় পেতে থাকলো এবং তার জন্য সে প্রকৃত বন্ধুকে খুঁজতে থাকলো, যারা তাকে সাহায্য করবে এবং তার সাথী হবে। সে তার প্রথম বন্ধুর দরজায় করাঘাত করলো এবং জিজ্ঞাসা করলো, তুমি কি আমার সাহায্যে আসবে? বন্ধুটি তাকে বলল, কেন নয়, তোমার কিসের সাহায্য দরকার? কিন্তু যখন লোকটি বলতে শুরু করলো সে আর কিছুদিন বেঁচে থাকবে এবং তার মৃত্যুর পর তার সহযোগী প্রয়োজন, তার সম্পূর্ণ বক্তব্য শেষ হলে তার বন্ধু তাকে বলল, আমি খুবই দুঃখিত, কিন্তু যখনই মৃত্যু আমাদের সঙ্গী হয়ে যাবে তখন আমাদের কাজের জন্যই কোনো কিছু করা থাকবে না। কিন্তু আমি তোমার জন্য যা করতে পারবো তা হলো তোমার কবরের জন্য জায়গা কিনতে পারবো, তোমার কাফনের জন্য কাপড় কিনতে পারবো, যা দিয়ে তোমাকে ঢাকা হবে। লোকটি খুব হতাশ হলো, কিন্তু তার পরবর্তী বন্ধুর খোঁজের জন্য ছুটে গেল। দ্বিতীয় দরজাতে সে আসলো। যখনই সে তার বন্ধুর মুখোমুখি হলো তখনই সে তার অবস্থার কথা বর্ণনা করলো এবং সাহায্য চাইলো, কিন্তু সেখান থেকেও সে একই উত্তর পেল, আমি পৃথিবীতে সারা জীবন তোমার সাথে থাকতে পারি এবং যে কোনো সহযোগিতা তোমাকে করতে পারি, কিন্তু তুমি যখন মৃত্যুবরণ করবে তখন তোমার জন্য তোমার মৃতদেহটি গ্রহণ করে সুন্দরভাবে তা কবর সমাহিত করতে পারি। এর চেয়ে বেশি কিছু যে করা কারো পক্ষেই সম্ভব নয়। লোকটি দারুণভাবে ব্যথিত হলো এবং হতাশ হয়ে পড়ল। সে তার তৃতীয় বন্ধুর সম্মুখীন হলো এবং একই উত্তর শুনতে পাবে বলে ধরে নিল। সে তার অবস্থার কথা তার তৃতীয় বন্ধুকেও বলল এবং তার সাহায্য চাইল। এর প্রতি উত্তরে তার তৃতীয় বন্ধু উত্তর দিল, কোনো চিন্তা করো না আমার প্রিয় বন্ধু, আমি কবরে তোমার সঙ্গী হব, কবরে তোমার সাথে থাকব। এমনকি যখন ফেরেশতারা কবরে তোমাকে প্রশ্ন করতে আসবে তখনও তোমাকে পুলসিরাত পার হতে সাহায্য করব এবং জান্নাতে প্রবেশ করতেও সাহায্য করব, জান্নাতে প্রবেশ করার জন্য নেতৃত্ব দেব। এভাবে লোকটি মৃত্যুবরণ করলো এবং শান্তিতে থাকলো। এরপরই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মনোযোগ দিলেন এবং তার সাথীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কেউ কি সেই 3 বন্ধু এবং লোকটিকে শনাক্ত করতে পারবে? যখন সম্পূর্ণ মজলিস নীরব হয়ে থাকলো তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি হলো যে কোনো মানুষের গল্প, আর তার প্রথম বন্ধু হলো টাকা বা সম্পদ, যা শুধুমাত্র আমাদের জীবনের জন্যই কাজে লাগে, কিন্তু মৃত্যুর পরবর্তীতে নয়। দ্বিতীয় বন্ধুটি হলো পরিবার বা বন্ধু, সন্তান, পুত্র ও কন্যা, আমরা যার জন্য প্রতিযোগিতা করি এবং তারাই প্রত্যেকেই আমাদের কবরে ফেলে চলে যায়। আর তৃতীয় বন্ধু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হলো আমল, যে সব সময় আমাদের সাথেই থাকে। আর তাই আমাদের প্রত্যেকেরই উচিত হবে সম্পদ আর পরিবারের পিছনে জীবনের সময়গুলো খুব বেশি ব্যয় না করে আমল অর্জনের পিছনে দৌড়ানো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের 3টি বন্ধু আছে, সম্পদ, পরিবার ও তার আমল। সত্যি, পৃথিবীর ভালোবাসা তার মূল্যের জন্য নয় বরং প্রত্যেক মন্দের জন্য। একজন ব্যক্তি ইমাম সাজ্জাদকে প্রশ্ন করল, কে সবচেয়ে বিপদের মধ্যে আছে? ইমাম সাজ্জাদ প্রত্যুত্তরে বলল, ওই ব্যক্তি যে গণ্য করে না যে পৃথিবী তার জন্য বিপজ্জনক। মহান আল্লাহ তাআলা আমাদের জেনে বুঝে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।